নবম পে স্কেল কার্যকর, গ্যাজেট অনুমোদন সম্পন্ন ১ অক্টোবর থেকে নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সম্বলিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে পে স্কেলের গ্যাজেট অনুমোদিত হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য নতুন এক সুখবর বয়ে এনেছে। পে কমিশন ও অর্থ উপদেষ্টার যৌথ বৈঠকের মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গ্যাজেটে প্রকাশিত অনুযায়ী অক্টোবর মাসের শুরু থেকেই নতুন এই পে স্কেল কার্যকর করা হবে। তো দর্শক, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য বেতন কাঠামোর জন্য অপেক্ষা করে আসছিলেন। বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় ক্রমশ বৃদ্ধি পাওয়ায় পুরনো কাঠামো আর তা বহন করতে পারছিল না। সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশে পে কমিশন নতুন প্রস্তাবনার উপর বিস্তারিতভাবে কাজ করেছে। অবশেষে সেই খসড়া অনুমোদিত হয় এবং আনুষ্ঠানিকভাবে গ্যাজেটে প্রকাশিত হয়। নতুন পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মূল বেতনের ক্ষেত্রে। ন্যূনতম গ্রেড থেকে শুরু করে শীর্ষ গ্রেড পর্যন্ত সকল সরকারি চাকরিজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি আধুনিক কাঠামোর ভিতরে। বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বা অ্যালাউন্সে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিভিন্ন বিশেষ পদে কর্মরতদের জন্য বিশেষ প্রণোদনা ও অতিরিক্ত ভাতা প্রদান করার বিধান রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন, সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দেশের প্রশাসনিক কাঠামো সচল রাখতে মূল ভূমিকা পালন করেন। তাদের কর্মক্ষমতা ও উদ্দীপনা বাড়াতে ন্যায্য পারিশ্রমিক প্রদান অপরিহার্য। এই চিন্তাধারার ফলস্বরূপই প্রবর্তিত হয়েছে নবম পে স্কেল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, নবম পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং এটি কাঠামোগত পরিবর্তনও বয়ে আনবে। রেট সংখ্যা পূর্বের তুলনায় কিছুটা ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। ফলে তরুণ চাকরিজীবী যেমন উপকৃত হবেন, তেমনি অভিজ্ঞ কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বেতনের ব্যবধান কমানো। এটি যোগ্য ও মেধাবী তরুণদের সরকারি চাকরির প্রতি আকৃষ্ট করবে। অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে গতি আসবে, ভোগ বৃদ্ধি পাবে এবং উৎপাদনশীলতাও আরো বাড়বে, যা সরকারের রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য যথেষ্ট বাজেট সংরক্ষিত হয়েছে, যা অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে না, বরং দীর্ঘমেয়াদে বিনিয়োগ হিসেবে কাজ করবে। তো দর্শক, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মাঝামাঝি সময় কিন্তু এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অক্টোবর মাসের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন সুবিধা ভোগ করবেন, কারণ কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়েছে এটি জানার পর। এটি কেবল বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পে স্কেলের কারণে কর্মপরিবেশে উন্নত হবে এবং কর্মীরা দেশের উন্নয়নে আরো উদ্যমী ভূমিকা পালন করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা সহজ হবে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের প্রশাসনিক কাঠামো আরো কার্যকরভাবে পরিচালিত হবে। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, এই পে স্কেল বাস্তবায়ন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি দক্ষ জনবল ধরে রাখার পাশাপাশি সরকারি খাতে প্রতিভাবান কর্মীদের আকৃষ্ট করবে। নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি চাকরিজীবীদের মর্যাদা, আর্থিক স্থিতিশীলতা এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।